আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আমার কবুতরগুলো মাশাআল্লাহ ভালো আছে, সবই ভালো আছে। আহ, তো তাদের একটা বাচ্চা হয়েছে, এই যে বাচ্চা দেখছেন। যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই জানবেন যে আমার এখানে রেড চেকারের একটা বাচ্চা আছে। মাশাআল্লাহ খুবই একটা মানে কোয়ালিটিফুল একটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সে হলো মাদি আর সে হলো নর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো তারা হলো দেখতেছেন যে ডিমে বসতে এই তাওয়ায় বসতেছে। তো আলহামদুলিল্লাহ এমনি সব ভালো আছে। তো আমি হলো আজকে কিছু কথা আপনাদের বলবো। তো তার আগে আমার যেগুলো কথা আমি সেগুলো বলি। সেটা হলো আমি কাদের কাদের এগুলো কথা বলে থাকি সেগুলো আমি বলতেছি আলহামদুলিল্লাহ। তো হলো আমি যাদের সাজেস্ট করি তারা হলো যারা নতুন পালতেছেন, যাদের কবুতর সম্পর্কে মানে রোগ জীবাণু কবুতর কীভাবে পাললে কি লাভবান হওয়া যায় সেগুলো আমি তাদেরই সাজেস্ট করি আমার কথাগুলো। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখেন সবাইকে আমার কৃতজ্ঞ। কারণ হলো আমি মোটামুটি যা বলে থাকি আপনারা ভিডিওগুলো দেখেন, তো এতে আমি কৃতজ্ঞ সবার কাছে। তো আমি হলো যারা ভিডিও যারা নতুন পালতেছেন এবং যারা এই লাইনে আসতে চান এবং যাদের ধারণা কম আছে কবুতর সম্পর্কে, তাদের আমি এই সব কথাগুলো বলে থাকি। তো সবচেয়ে বড় কথা হলো আমি আজকে কিছু কথা, সেগুলো হলো কথাগুলো আপনারা যারা কী ধরনের কী ধরনের কবুতর পালন করলে আপনারা হলো লাভবান হতে পারবেন এবং তা দিয়ে আপনারা খামার তৈরি করতে পারবেন এবং খামারি হতে পারবেন। তো খামারি হতে গেলে আপনার হলো সবচেয়ে বড় জিনিস সেটা হলো মানে 3-4টা ধাপ আছে, সেগুলো আপনার খামারি হইতে গেলে সেগুলো আপনার অবশ্যই দরকার। কারণ হলো আমি সে কথাগুলো বলবো। এই জিনিসগুলো না হলে আপনারা খামারও হইতে পারবেন না আর কবুতর তৈরিও করতে পারবেন না। তো আমি আরও কিছু কথা বলবো, সেটা হলো আমি পরে বলতেছি। আগে খামার বিষয়টা আসি। খামার বিষয়টা হলো এরকম যে আপনার হলো সবচেয়ে জায়গা লাগবে, ভালো জায়গা। আপনি বড় জায়গা দরকার, ভালো ঘর সবচেয়ে। আপনি হলো কাঠের ঘর তৈরি করলে আপনার হলো ওখানে টেম্পারেচারটা আপনার হলো সবসময় মেনটেন করতে পারে। কারণ হলো ঠান্ডার সময় ওই কাঠটা বেশি ঠান্ডাও হয় না, গরমও থাকে। তো আপনার এগুলো হলো সবচেয়ে বড় জিনিস। ঘর আপনি কিভাবে তৈরি করতেছেন আর হলো আপনার জায়গাটা কেমন। আর হলো মিনিমাম আপনার হলো 10-20 জোড়া কবুতর থাকতে পারে, সেরকম জায়গা আপনার প্রয়োজন। আর হলো খামার তৈরি করতে গেলে আপনার হলো মেন হলো কী ধরনের কবুতর দিয়ে আপনি হলো খামারি তৈরি করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আপনি 3-4 প্রকারের কবুতর আছে, 4-5 প্রকার বিভিন্ন প্রকারের কবুতর আছে এখন। মাশাল্লাহ আপনারা হলো যারা বড় বড় খামারি এরা হলো কবুতর তৈরি করে। তো বিভিন্ন কবুতর আছে, গিরিবাজ আছে, আপনার এই লাহোরি আছে, সিরাজি, আপনার গুল্লা আছে, বিভিন্ন কবুতর আছে। আমি সবাইকে বলবো যে আপনারা যদি খামার তৈরি করতে পারেন আর করতে চান আর হলো যদি খামারের লাইনে আসতেও চান, তাহলে আপনি হলো প্রথমে 5-6 জোড়া দিয়ে শুরু করেন। 5-6 জোড়া 5 রকমের কবুতর ধরেন। আপনি একটা হলো কয়েক প্রকারের এই রেসার কবুতর নিলেন, আবার কয়েক প্রকারের আপনার হলো এই ফেন্সি কবুতর নিলেন, আবার হলো বুনু কবুতরগুলো আছে। এই যে আপনার এগুলো হলো যেগুলা মাশাল্লাহ এগুলো খুব সুন্দর, এগুলাও কিন্তু রেস করতে পারে, ভালো রেস করতে পারে। এগুলো হলো আপনি শুধু রেসার যে ভালো রেস করতে পারে তা কিন্তু না, এগুলোও ভালো রেস করতে পারে। তো এগুলোও আপনি পালতে পারেন। তো আমি হলো এইগুলো দিয়েই আমি কয়েকদিন ছাড়ছি মাশাল্লাহ। আমার যেখানে আসি আপাতত এই এলাকা পুরোটাই এরা চিনে, কারণ হলো ছেড়ে দিলে আগে এই এলাকা ঘুরে তারপরে আবার চলে আসে। তো আপনারা সবসময় এলো এইগুলো আপনাদের করতে হবে। 3-4 প্রকারের এই কবুতর না হলেও 4-5 জোড়া দিয়ে আপনারা শুরু করবেন। তাহলে আপনারা 25 জোড়ার 10 থেকে 20 জোড়ার একটা আপনারা জায়গা করবেন। আর হলো 5 থেকে 6, 7, 8, 10 জোড়া দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো আবার এখানে আরও কথা আছে
যে শুধু এই দুইটা রকম জিনিস হলেই হবে না, কারণ হলো এখানে আপনার হিউজ পরিমাণ একটা কবুতর, ভালো কবুতর তৈরি করতে পারলে আপনি হলো চাইলে আপনার হলো কষ্ট করতে হবে। মেন কথা হলো কষ্ট করা। আপনি এখানে আপনার কীরকমভাবে সময় দিচ্ছেন এবং কেমন সময় দিচ্ছেন, এগুলো হলো আপনার সবসময় এগুলো আপনার দেখতে হবে। কারণ হলো কবুতরের পিছনে আপনার লেগে থাকতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। কারণ হলো আপনার যে মানে কবুতরের সাথে যে লেগে থাকতে পারবে সে হলো আপনি ভালো কিছু করতে পারবেন, তাহলে আপনি ভালো একটা খামারি হতে পারবেন। তো মেন জিনিস হলো কবুতরের হলো দেখভাল, আর হলো জায়গা, আর হলো আপনি কী ধরনের খাবার খাওয়াবেন, এটা হলো আপনার বিষয়। কিন্তু কবুতরকে খাবারও আপনি সেরকম দিতে হবে যাতে আপনি কবুতরের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পান। তাহলে আপনি কবুতরকে আপনি কবুতর থেকে আপনি লাভবান হতে পারবেন। তো আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, বেশি আর কথা বলতে চাই না, কারণ হলো পরবর্তীতে ভিডিওতে আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।